আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডহক মাস্টার রোল উন্নয়ন প্রকল্প থেকে কিভাবে রাজস্বকরণ হওয়া যায় তার একটি পূর্ণাঙ্গ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং পুরো ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 24/1/1982 তারিখের পরে অ্যাডহক ভিত্তিতে রাজস্বকরণের নিম্ন স্বাক্ষরকারী আদেশক্রমে জানাইতেছে যে 24/1/1982 তারিখের পরে রাজস্ব খাতে এবং ওই তারিখের আগে বা পরে উন্নয়ন খাতেও বেশ কিছু অ্যাডহক নিয়োগ দেয়া হইয়াছে। উন্নয়ন প্রকল্পে নিয়োগের উপর বিধি নিষেধ নাই, কিন্তু যে উন্নয়ন প্রকল্প 24/1/1982 তারিখের পরে রাজস্ব খাতে স্থানান্তরিত হইয়া আসিয়াছে এবং আসিবে তাদের নিয়োগ এবং সংশ্লিষ্ট নিয়োগ বিধির বিধান অনুসারে নিয়মিত করিতে হইবে। এই প্রসঙ্গে CMLA সচিবালয় হইতে 3/3/85 তারিখের জারিকৃত বিজ্ঞপ্তি নম্বর 7053/1/2 যাহা গেজেটে প্রকাশিত দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে। উন্নয়ন প্রকল্পের পদ রাজস্ব খাতে আসিলে পদাধিকারী আপনা আপনি নিয়মিতভাবে নিয়োগপ্রাপ্ত বলিয়া গণ্য হইবেন না। সংশ্লিষ্ট পদের নিয়োগ বিধি অনুসারে পদটি বিজ্ঞপ্তি করিয়া কর্ম কমিশন এবং কমিশনের আওতা বহির্ভূত পদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণ করিবে। উন্নয়ন প্রকল্পে নিয়োজিত প্রার্থীদের উক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে, তবে তাদের বয়সসীমা তাহারা যতদিন উন্নয়ন খাতে চাকরি করিয়াছেন ততদিনের জন্য শিথিল করা যাইবে। যদি তাহারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়া কৃতকার্য হন তবে নিয়মিত নিয়োগপ্রাপ্ত হইবেন। সেই ক্ষেত্রে তাহাদের পুরাতন চাকরিকালকে পেনশন, ছুটি ইত্যাদির জন্য গণনা করা হইবে এবং শেষ বেতনও রক্ষা করা যাইবে। এই ব্যাপারে প্রয়োজনীয় সরকারি আদেশ সংস্থাপন মন্ত্রণালয়ের 27/5/1984 তারিখে স্মারক নম্বর ME বিধি 3G46C8433 দ্বারা জারি করা আছে। প্রস্তাবিত বিজ্ঞাপন সরকারি কর্ম কমিশন কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো পদ কর্ম কমিশনের আওতা বহির্ভূত যে সকল ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ করিবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাও তাহারাই আয়োজন করিবে। PSC বা উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত মেরিট লিস্ট অনুসারে এবং নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ হইতে তাহাদের অন্তঃজ্যেষ্ঠতা গণনা করা হইবে। যদি এমন প্রার্থী কৃতকার্য না হন তাহা হইলে তাহাকে 1 মাসের নোটিশ দিয়া বিদায় করিতে দিতে হইবে। আদেশে 2 নম্বরে বলা হয়েছে, উপরের বর্ণিত প্রক্রিয়াসমূহ সম্পূর্ণ করিতে কিছু সময় লাগিবে। অতএব যতদিন পর্যন্ত এমন কর্মচারী উক্ত প্রক্রিয়ার মাধ্যমে চাকরিতে নিয়মিত না হন বা চাকরিচ্যুত না হন ততদিনের জন্য তার বেতনাদি পরিশোধ করিতে হইবে। আদেশে 3 নম্বরে বলা হয়েছে, যেহেতু রাজস্ব খাতে শূন্য পদ পূরণের জন্য অর্থ মন্ত্রণালয় হইতে 4/6/1985 তারিখের উল্লিখিত স্মারক মোতাবেক নিষেধাজ্ঞা আছে এবং 2য় অনুচ্ছেদে বর্ণিত ব্যবস্থায় উক্ত মন্ত্রণালয়ে আপত্তি নাই, সেহেতু আদেশ শিথিল করিয়া এমন সব পদ পূরণের জন্য একটি শিথিলতা আদেশ এবং এসব পদে নিয়োজিতদের বেতন পরিশোধের আদেশ একসাথেই অর্থ মন্ত্রণালয় হইতে জারি করা প্রয়োজন, কিন্তু ইহা ঢালাওভাবে নয়, শুধু অফিস এবং পদভিত্তিক জারি করা হইবে। এই আদেশের সহিত ইহাও স্পষ্ট উল্লেখ হইতে হইবে যে প্রথম অনুচ্ছেদের প্রক্রিয়া আদেশদানের 3 মাসের মধ্যে অবশ্যই শেষ করিতে হইবে। আদেশে 4 নম্বরে বলা হয়েছে, সকল মন্ত্রণালয় বিভাগকে এই ব্যাপারে অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হইল। অনুরোধক্রমে মোহাম্মদ শামসুজ্জোহা, উপসচিব, সংস্থাপন মন্ত্রণালয়। 24/1/1982 তারিখের পরে অ্যাডহক ভিত্তিতে রাজস্বকরণের কোনো পদ এবং ওই তারিখের আগে উন্নয়ন প্রকল্প নিয়োগপ্রাপ্ত কিন্তু 24/1/1982 তারিখের পরে রাজস্ব খাতে স্থানান্তরিত পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ নিয়মিতকরণের পদ্ধতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।